পৃথিবীতেও দেখাইয়া দিছে সাংবাদিক ইলিয়াস সাহেব আমাদেরকে। আল্লাহ সাংবাদিক ইলিয়াসকে তুমি নেখায়াত দাও, এই আধুনিক বাংলাদেশের স্থপতি। আল্লাহ পিনাকি ভট্টাচার্য আমার দাদাকে নেখায়াত দাও। আল্লাহ রসুল সাল্লামের কদম মোবারকে তাকে কবুল করো। বেড়া এতে 40 কোটি মানুষ লাগে না, যুগ জামানা বদলে দিতে আমার 2টা সাংবাদিকে যথেষ্ট। বেড়া পুরা পৃথিবীটা লাড়াকা বাজিছে। আল্লাহ আরশের রব আমার এই 2 সাংবাদিককে তুমি কবুল করো। তাদের থেকে প্রেরণার বাতিঘর হিসেবে বাংলাদেশের সকল সাংবাদিককে তুমি গর্জে ওঠার তৌফিক দাও। আরেকদিন সেদিন দেখছি কালকে নিউজে RTV-র এক সাংবাদিক ডাইরেক্ট লাইভে চাঁদাবাজির অনুষ্ঠান দেখাইতেছে নরসিংদীতে। মার হাবা, এরকম হলো মায়ের ছেলে, এরকম মায়ের ছেলে 10টাই যথেষ্ট। বেড়া ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো এরবারে আপনি দোয়া করবেন, দোয়ার বরকতে আল্লাহ আপনাকে বাঁচাইয়ে দিবে। আজ পর্যন্ত আপনারা 3 মাসে কেউ দোয়া করতেছেন না। এই 3 মাসে আপনারা বাংলাদেশের 40 কোটি মানুষ যদি কানতেন, আল্লাহ দেখতেন যে আপনাকে বিগত 16 বছরের কাপ্পারাটা আদায় করে নিত। আল্লাহ আপনাদেরকে আগায় দিত। একটা মানুষের ভিতরে আপনাকে শুকরিয়া আসেনি? নাই, আসেনি? শিক্ষা ব্যবস্থাটা সে যেভাবে ধ্বংস করে গেছে, 100টা বছরে আমরা আগের অবস্থা আসবো না। কথা ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টর গণদর্শন করে দিছে, সোজা কথা আমরা শেষ করে দিছে। তো তাহলে এখন আমরা আল্লাহ জিকির করতে হবে। আর যিনি ইমাম আছেন, ইমাম আমরা ফাল্টামু, অসুবিধা কি? এই ইমামকে হেল্প করেন। কমা ডক্টর ইউনুসের ইমাম কইছে কি, ইনি ইমামুল মুলক, আঙ্গর রাজত্বের রাজা আর কি, রাজা। ইমাম কত অর্থে আসে বেড়া? ইমাম মানে সামনে, এটা তো মসজিদের ইমাম ন। আর মসজিদের ইমাম হইলে অসুবিধা কি? উনি সূরা ফাতিহা হার না, তাহলে আফসারি হুজুরের ইমামতি উনি করবে, অসুবিধা কি? আফসারি কত বড় শিক্ষিত বেড়া, যার 1 ঘন্টা বক্তৃতা তাম পৃথিবীর বিজ্ঞানীরা স্কলাররা শোনে, 1 ঘন্টা $75,000। তোদের দেশে কোনোদিন জ্ঞানীকে সম্মান করতে পারে নাই। তো তো 1 মাসে ওনারা কত টাকা বেতন দেস? কত টাকা? 1 লাখ কত টাকা উনি বেতন পায়। আর সেখানে ওয়ার্ল্ডের সেমিনারগুলো করলে শত কোটি টাকা। এটা কেন বলছি? দেশের জন্য দোয়া করেন, আওয়ামী লীগের ভাইদের জন্য দোয়া করবেন, তারা আমাদের কলিজা। তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না, একসাথে যাব। বিএনপির ভাইদেরকে নিয়ে যাব, এরা সকল আমাদের লোক। আল্লাহ রসুলের ক্লাসে হুজুরের ফার্স্ট কাতারে মসজিদের সভাপতি কাশ্মীর সার্কোডারি, 313টা সিটের আছিল মসজিদে নববীতে। ডাকাত, হত্যাকারী, নবীজিরে হত্যা করিবার লাই সব রেডি করিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই। কজন? 313 জন। হুজুরের আল্লাহ ভিডিও দেখাইছে, নবী এ ডাকাতিরি দেখছেন নি? দাঁড়িয়ে তো লম্বা, হুজুরের লগে মুনাজাতে কান্দে। ওহুদের যুদ্ধে দাঁড়া খাইছে এডি, ঠিক কিনা? নবী কি তাদেরকে মারছে? কতল করছে? কোন সাহাবী মারছে? আমরা সহ অবস্থানকে বিশ্বাস করি। আমাদের আওয়ামী লীগের ভাইরা যারা আছে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যাতে তাদেরকে নেখায়াত দেয়, হেদায়েত করে, তারা যাতে বোঝে, তারা যাতে সরি বলে। দেখবেন যারা দিল, যাদেরকে আল্লাহ জান্নাতে নিবে, তারা একদিন সরি বলবে। এক কাতারে আমরা মিলেমিশে চলবো, সব আমাদের লোক। তাম পৃথিবীর 1000 কোটি মানুষকে আমার নিজের মানুষ মনে হয়। আল্লাহ এই মানুষগুলোকে তুমি বাঁচাও, জান্নাতের দিকে তুমি নিয়ে যাও। হায়াতটা একটা নিয়ামত। এই হায়াতটার কারণে তারা আফসোস করবে, আল্লাহ আসলে সুযোগ দিছিল রে, আল্লাহ সুযোগ দিছিল, আমরা কাজে লাগাই নাই। কথা ঠিক কিনা? এই যে কম্পিউটার মোবাইল বানাইছে, কত কান্দা কানবো মোবাইলের দিকে চাই হাসর মাঠে। আল্লাহ কেন তোমারে মানলাম না? কত বুদ্ধি কি কম নেই? সাইরেনার লোয়া তুই বিক্রি করছ 2.5 লাখ টাকা। কতটা বদিল্লা দিলে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে? কারো জীবনে 60 বছর 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে না। আর তুই কুত্তামুতিনের লোয়াইটা দি 2.5 লাখ টাকা কামাইছ। ও জুকারবার্গ, ও আনি, ও স্যামসাং, ও ক্যানন, ও টয়োটা, ও মিৎসুবিশি কোম্পানি, তুই বুঝি তুই মফিজ নেই? তুই কি সহজ? তুই সরল? তোর মাথার ভিতরে আমি এমন প্রযুক্তি দিছি, এই লোহাটা দাউদ আলাইহিস সালামের মতো তুই কেমনে টয়োটা গানায়? বাংলাদেশের অটো যায় না 3 মাস, তোর প্রিমিয় গাড়িটা 80 বছরে নষ্ট হয় না। এই টেকনোলজি, আগুনের বিজ্ঞানটা দিয়ে দিছি, লোহাটারে কত ডিগ্রি সেলসিয়াসে ফুললে এটা এইভাবে হইব। তাহলে তুই কি বেকুব নেই? তুই লোহারে এত কিছু বানাতে চত আর প্রতি বানান লীলাতে। ফেরেশতারা তোরা কি রং চাসনি? মার
কি মার, আর 2 বাড়ি বেশি দে। হোলাঞ্জান স্কুল মাদ্রাসা কুবায় হুজুর বাইরে কামা ছিল, মাশাল্লাহ ভালোই কইছো, তাইলে আমরা মাদ্রাসা আকাম করি। না হুজুর আন্নগিটা কাম, না না বাবা তুই লেখি দে, সরকারে আমার এত হাজার টাকা বেতন দিতেছে, 1 ঘন্টা সরকার আমার বদিল্লা রাখছে, তাহলে আমি মাদ্রাসা তাই বদিল্লাটা দিতেন, যাই ভুল করছি বাবা, আকাম করছি। ওর কথা কয় না। ফেরেশতার করে আল্লাহ আল্লাহ এতরে জিজ্ঞাইব, তো তোর মতো বেড়া কেউ জীবনে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারে না, তোরে সারা পৃথিবীর জ্ঞান দিছি, তোর নোবেল প্রাইজ দিছি, তুই হাই মাওলারে মানলি না, মার 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 এতের মার। আরো যে যত নিয়ামত প্রাপ্ত সে তত মার খাইব, কিতা খাইব, আর ফাঁসার ভিতরে বোম্বে স্টিক জো বাইডেনের আরো 10 গা ঢুকাইব। আল্লাহ শুধু এটাই প্রশ্ন করবে, রে ও জো বাইডেন, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি? কয়বার? 30 বার। এদিকে সাতকে ঘুমাইয়ে, দিস ইজ দ্য লেকচার মঞ্চ স্টেজ, এই জন্য একটু দাঁড়াইলাম আর কি। আরো মাজার ব্যথা যাক, তোরা একটু সোজা বাদ দিকে চাক, খাড়াই লোক কোনো মারতো নাই কোনো। রেডি নেই? আল্লাহ কবে আসো মানে তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি? কজি আল্লাহ। কত তোরে বাঁচেছে কে? আল্লাহ আন্নে বাঁচেছে। তোর মতো বেড়া, তোর বাপের ফেসাবের রাস্তা দিয়ে আরো কতটি শুক্রাণু, কোটি কোটি শুক্রাণু আয় নষ্ট করছি, তুই জো বাইডেনের আয় বাঁচাইছি। তুই জীবনে বিজ্ঞার হাজির বেল্লায় 30 বার আত্মহত্যা করছো, জীবনে এস্টাবলিশ হইতে পারস তো? আমি আল্লাহ তোর মহব্বত করি, তাম পৃথিবীর ক্ষমতা দিছি, তুই আর বন্দা করে মারছস, তুই আর বন্দা করে নাড়ামি লাগা দিছ। আচ্ছা মনে কছে তোরে কিভাবে মারটা দিলে ঠিক হয়? আল্লাহ বুঝিনো, ফেরেশতা খায় মার এতে, কি এতে মার, বাবুল্লারে মার, লইল নাকা খোদবা মার, বেগে বাবুল্লার নাম কইলো লইল নাকা মার, দুগা পাড়াই দে এতে গাল হুলা ঘুষাই, ঠিক কি না? সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাঈম। অতঃপর আমি প্রত্যেক নিয়ামতের সম্পর্কে তোমাকে অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই জিজ্ঞাসা করে ছাড়বো। ইতি আল্লাহ, ইতি তুই তো হেস্ক মনে করছ, শুনতে আসত কানের, আমি অর্থটা কিভাবে করছি। অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তোমাকে প্রশ্ন করব। অবশ্যই অবশ্যই কোথায় পাইলাম? লাম ও তাকিদ বা নুন তাকিদ সকিলা দরফে এলে মোস্তাকবেলে মারুফ, ইয়েন্দি লা আবার হিন্দি নুনে সকিলে দিয়ে আল্লাহ কো জবানের আফসারি, তোর 1 ঘন্টা বক্তৃতা আমি এত টিয়া দিছি, তোর এসব রংবাজি করি বেল্লা দিনে। এদিকে বল, ও আজ কিতা করছিলি গোলামের ফুত, আল্লাহ আল্লাহ কিতা রে আবার তুই ঘটনাটি খেলাইছ দে ফেরেশতা দে বর এত মার গুরুজ বর। তাহলে বুঝা গেল ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, এটা 10 বার পড়বেন। বিয়ে করবার হওয়ার বাসর করে বা বেরুলে 2 রাকাত নামাজ পড়ি, এটা 10 বার পড়বেন। কিতা পড়বেন? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে হাইতা না, এইটা 10 বার হড়ি, 10 বার হইবেন, আল্লাহ খুশি হইব। আমিন কয় না? তোর নসিবতে বিয়ে এনে শীতকাল শেষ হয়ে যাবে কই, এ শারমিনের জামাই কই তুই এরবি, আমি গাড়ি তুটলে আরে কয় শারমিনের জামাই, শারমিনের জামাই, আয় কত শারমিনের জামাই হইলাম, আয় হইলাম মেহরুনের জামাই। আর যদি আল্লাহ 3 কে যদি কবুল গাঙ্গ বাবুলে যদি বিয়ে করে, নাসির ভাই যদি করা, আমিন তো কইতির ও চলবনি, ওয়াজ চলবনি। আজকে ব্যতিক্রম তার মিনিংস দিচ্ছি না, দেখবো গোডান থেকে আস্তে আস্তে কিছু ভালো ভালো মাল দিব, এখন উড়াই দেবে। এতদিন তো ডরে কইতে পারিল, ডরাই মা গো এক এক ডাকাত বেড়া কি মারে না কিতা করে, কোনোদিন পিস্তল থায় বললাম কি রে লাইসেন্স করা, তো এত এইটা এদিকে হিরে যদি কেউ ভুলে মরি গেছে আফসারি শেষ, আমি ডরে মারতাম না, এনে থাকতাম কিতো ভাই সালাম আলাইকুম, হ্যাঁ হাতের সালাম দিতাম। রেডি রে? তো কিভাবে পাইসবা? দোয়া। কি অ্যারেস্ট হইবার আগে আল্লাহর কাছে অ্যারেস্ট ধরা দাও। ও আরেকটা কথা বলি, এই যে নভেম্বর মাস শেষ হচ্ছে, ইনকাম ট্যাক্স চালু করো, প্রত্যেকের সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এটা আল্লাহর জন্য দিবা। বলে আফসারি তুমি তো আগে খাই গুলগুল্লা করো, আর তোমার ডক্টর ইউনুসের ফান্ডে জমা দিবেলা এটা করে। শোনো কেন বলছি, তুমি এই 40 বছর রায়পুর লক্ষ্মীপুরের রাস্তা দিয়ে চললা, 1 টাকা রাস্তাকে কখনো দিলা না। বাংলাদেশ সরকারকে যদি তুমি ট্যাক্স দাও, তাইলে একটা ফাঁতর এলো এই রাস্তা লাগবে, কিয়ামত পর্যন্ত তুমি সদগায়ে জারিয়া পাইবা। সেখান থেকে উপজেলা স্যারের বেতন হবে, আফসারির বেতন হবে, নাসের ভাইয়ের বেতন হবে। যদি একটা বিমান কিনে গভর্নমেন্ট, বিমানে লক্ষ কোটি কোটি মানুষ হজে যাবে,
আপনি সোয়াব পাবেন বিমানের। আপনি তো এত হাজার কোটি টাকাতে বিমান কিনতে পারবেন না, পারবেন? বিশ্বাস করেন, আল্লাহ আমারে যদি ধন দিত, আমার একটা খেয়াল, বাংলাদেশ রেলওয়েকে আমি অনেক ভালোবাসি, আমার মঞ্চে একটা ইন্টারসিটি দান করি। যদি পৃথিবী আগের অবস্থায় যদি মোটামুটি থাকে, কোনো কোটিপতিরা যদি আগাই আসে 100টা কোটিপতি, আমি একজন তাকে আমরা একটা রেল ইঞ্জিন দান করব। কেন? আমার অনেক আনন্দ লাগে, কতগুলো যাত্রী নিয়ে চলাফেরা করে রেলগাড়ি। তো এই ট্যাক্সটা দিলে বাংলাদেশের ফান্ডটা শক্তিশালী হয়, ঠিক কিনা? বেকারদের চাকরি হবে, মেগা প্রজেক্টগুলো গভর্নমেন্ট তারপরে বাস্তবায়িত করতে পারবে। অন্ত কইবার মধ্যে ইউনুসের দালালি করি। আগে আমি ট্যাক্সের কথা বলছি নি, কি কর না একমাত্র বক্তা আমি বাংলাদেশের, আমি ট্যাক্সের ওয়াজটাও করি, কারণ আমার দেশের স্বার্থ অগ্রে। কারণ এই দেশে তো আমি আশ্রয় নিয়েছি আল্লাহর পক্ষ থেকে। আমার এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বেঁচে থাকে, ট্যাক্স যদি আপনারা চালু না করেন তাহলে দেশটা কিভাবে টেকে? একদিক দিয়ে রেমিটেন্স দিবে আমার প্রবাসীরা, আমরা বাংলাদেশে যারা মোটামুটি চলনসই আছি আমরা ট্যাক্স চালু করব, ন্যূনতম 3000 টাকা দিতে থাকেন। আল্লাহ যদি আরও বেশি দেয়, আমি প্রতি বছর দিই, এবারেও আমি 3-4 বছর আগে 5 লাখ টাকা দিছি ট্যাক্স। এবারে তখন তো মাল কম, হাদিয়া কমাই দিয়াস, এবারে 50,000 দিছি, আরও বেশি দিছি, সামনে আরও বাড়াই দিমু। আমি মনের ভালোবাসা থেকে দিই, আমিন ক। আর দোয়া করি দিই, আল্লাহ আমার এই টাকাটা সঠিক জায়গা খাড়াইয়েন, ফ্লাইওভারে আমার অজ্ঞে ইট লাগাইয়েন, আল্লাহ বিমানবন্দরে আমার একটা ইট আপনি লাগাইয়েন, আল্লাহ বাইতুল মুকাররম মসজিদে আমার অর্ধেক ইট লাগাইয়েন। গভর্নমেন্ট যতগুলো প্রকল্প বাস্তবায়ন করে, আল্লাহ যতগুলো লোককে বেতন দিচ্ছে গভর্নমেন্ট, যতগুলো মানুষকে সহযোগিতা করছে, আল্লাহ সেখানে আমার একটা পয়সা হইলো তুমি রাখিও, পরকালে তুমি আমাকে নাজাতের জরিয়া বানাইও। এরকম যদি আমরা 10,000 লোক যদি এইবারে ট্যাক্সটা 10,000 ইনকাম ট্যাক্সের লোক বাড়ি, দেখবেন যে আস্তে আস্তে দেশ সুখ আর সুখ। ইন্দোনেশিয়া 16 লেন রাস্তা, পুরা দেশ লাইটিং সিস্টেম, রোডগুলা রোড আপনারা যদি দেশকে সহযোগিতা করেন, গভর্নমেন্ট রোডের লাইটিং সিস্টেম করবে। লাইটিংয়ের কারণে ডাকাতের কবল থেকে একটা ফ্যামিলি বেঁচে যাবে। একটা মানুষকে যদি মেরে ফেলে ডাকাতেরা, তারা অভাবে পড়ে ধরবে, মারবে, জবাই করে দিবে, একটা পরিবার চিরতরে এতিম হয়ে গেল, আম্মাজি বিধবা হয়ে গেল। তাইলে আম্মাজির একটা লাইটের কারণে আম্মাজির স্বামীটারে আমরা বাঁচাইলাম। তারা একটা রাত আনন্দ করে যে সোয়াবটা পাইবে, যে আনন্দ পাইল, তাম পৃথিবীর রাজা বাদশাহ আমরা হইলেও তো তাদের ঘরে সুখ দিতে পারলাম না। ট্যাক্স কত ইম্পর্টেন্ট। ও বাংলাদেশের মানুষ, আমার এই বার্তাটা তোমরা কবুল করো, তোমরা ট্যাক্স চালু করো। সব শুধু খানা উল্লাহ ফাটি আছে আর সমালোচনা ফাটি আছে। রাস্তা কম হয়েছে কা, ইট করবে না কন্ট্রাক্টর, খুব আলাম বেটা, চাঁদা দে বেটা, আমার এখানে বেটা সাগরদির রাস্তা করে চাঁদা দে বেটা, আমরা একটু চাবেন খাবো না, দে বেটা মার বেটা, ঠিক কিনা? এরকম সিটিং সবুজ সাগরকা মিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে কি তোরা চাঁদাবাজ নেই? তোরা এত কথা ঠিক কিনা? প্রত্যেককে দেন, প্রত্যেককে দেওয়ার সিস্টেম করেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোমের সভ্যতা একদিনে হয় নাই। আমেরিকাকে আল্লাহ একদিনে জান্নাতে সুখ দিচ্ছে না, তারা কষ্ট করছে, দেশপ্রেম আছে। তাম পৃথিবীতে তারা সেরা। এখনো বসি খেলে তারা আরো কয়েকশো বছর যাইব। আল্লাহ আমার জাতিকে নসিহাগুলা বোঝার তৌফিক দাও, ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দাও। তো এখন ফিতনা থেকে বেঁচে থাকার কয়েকটা টিপস দিলাম। তো নবীজি বলছেন ফিতনা, এই হাদিসটা শোন। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة راتعة إن الفتنة راتعة إن الفتنة راتعة في بلاد الله تطو في ختامها لا يحل لأحد أن يوقظها। আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো গাতার ভিতরে হাঁদা রয়েছে, 2 ফাড় সিবা, 1/2 মাইল লম্বা মোড়া, বাইর মতো দেয়া মোড়া, শারমিনের জামার মতো দেয়া, কত মোড়া। এ মোড়া হাফের লাইনি ফিতনা, এটা উতি রয়েছে, এটা লেজে হাঁড়া দিও না, লেজে ফাঁড়া দিও না। যদি এটারে লেজে ফাঁড়া দি সাপ এটারে ঘুমতে উড়াও, ওয়াইলুন লিমান আকাজা বিখিতামিহা,
ফাত করে অজগর হাফি ডাকা এলাইব। এই যে ইস্কনে কাইলে ঘটনা ঘটাইছে, তামাম বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছে। এরপরে দরফাকর নিরীহ মানুষও ভুল ইনফরমেশনের কারণে 7-8 জন ধরা খাইছে। এই মানুষগুলো মারি খাইব। এবার হাতে নিরপরাধ লোকের শাস্তি পাই কইব জীবনে বালা থাই কি লাভ। এইভাবে ফেতনা। এবার পুরা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশ ভাইয়েরা ডিউটি বাড়াই দিছে। কষ্ট একগা মার্ডারের কারণে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন কত কষ্টে আছে। তারপরে অনেকের প্রত্যাহার করছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কষ্টে আছে। দেখছেন নি কাল্লে ঘটনা না ঘটলে তো এই ফেতনা বাড়ত না। কয় ফেতনা হচ্ছে আল্লাহর জমিনে মৃত সাপের মতো হুতি রয়েছে, ঘুমন্ত সাপ। কি সাপ? হাফগা যাইতে আছে কইয়া হানক তোরে হাগলে গুতাইছে নি, তুই কেডা লেস ভাই হাড়া দিসতে রে। ঠিক না? এটা লেস ভাই হাড়া দিসতে, এটা উল্টিয়া তোরে মানিকের মতো দিছে আন্ডা ভাই কামড়। ঠিক না? তোর আন্ডা ভাই কামড়াই হিমবেল্লানি হেরা করে গেলেছে আন্ডা। ঠিক নি রে? দেখ নবীজি কিভাবে করিয়ে গেলেছে, কিভাবে বর্ণনাগুলো দিছে। সাধনা তুই গেছত বালা মানুষ, তুই হাতের লগে লাগলি কা লাগার লগে চলে জগৎ আরো 3 কেউ এত কান্দি দিছে ভাই, আরো দেখছি এত ঘুষি দিছে। কি তুই আর স্বাস্থ্য বাইরে ঘুষাইছ? ওই গোলামের এত জোগাড় লগে আগত 3 গা অত্তরই ওমা কবা কবি। ঠিক কিনা? সাগুয়া তো না চা মরা না আসিল, তুই সাগুয়ার হানি খাইতে যাই লাগলি গা। দেখছেন নবীজি কত বড় রাষ্ট্রবিজ্ঞানী, কত বড় সোশ্যাল ম্যানেজমেন্ট সাইন্সার, হোলি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা নির্বাচন করো। উনি তো বলছি বুড়ো মানুষ, উনি ক্ষমতাটা তোমাকে মিলে ছাড়ি দিব। তোমরা যেভাবে দেরি করো আয় করতে আসি, উনি ক্ষমতা ছাড়ানোর দরকার নাই। আরো তত্ত্বাবধায়ক উপদেষ্টা কি দরকার? দেশের পয়সা বাঁচানোর 100 জন উপদেষ্টা নিয়োগ দেখ দি, তারাই 100 জনের সুন্দর করে দেশটা চালাক। নির্বাচনটা দেই গেলেছি এই 43 বছরে দেখছি এরা ভিতরে লাল তরমুজ। ঠিক নিও তরমুজ ভিতরে লাল, শুধু জার্সি পরিবর্তন হইব। ওই আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা এই মধ্যে আনা সেনেগাল, তুরস্ক, তারপরে চিলি, সাউথ আফ্রিকা, কোস্টারিকা খেল দিয়াইতাম আডি আর কি। কাপ নিব কে? আর্জেন্টিনা ব্রাজিল। ওই তারা চাঁদাবাজ, ওই জোনাকি বাস স্ট্যান্ডের ওই পরিবর্তনের নাম হয় জোনটা তো মনটা, মনটা তো ফিনটা, গঠন একটাই। আতুরে আল্লাহ ইউনূস সাহেবের সরকারকে আমনের স্পেশাল মদত দি 5 বছর সালাক সালাক আইসান না কইছি গেন্ডি ভাই আরোগ্যের থাপড় দে সালাক সালাক। এত দৌড়াদৌড়ি করো কা নির্বাচন লই লাগতো না? নির্বাচন এটা দিয়ে গেলেছি কত জিরে জিরে নির্বাচন দেখতে দেখতে তিতে হয়ে গেছি। কথা ঠিক কিনা? আরো বানাইছি ফিসেটিং অফিসার আর কইছে আরো আই মূর্খ যাব করতে নাই, পিস্তল দেখলে আই মরে যাইম গা। পিস্তল আইব কত স্যার? পুলিশের কত পিস্তল আছে, রাইফেল টাইফেল। আই ডরাই, আর নাম কাটেন গোটায় গুনতে ন মার খাইতে রাজিল আই যাই না। এত বছর আমি গভর্নমেন্টের প্রফেসর, আমি পরীক্ষার হল যাই না। আর ছাত্ররা কহ যে চলেন না, কব আজিরে তোরা নকল করবার সুযোগ নহলে যখন হে হল করা দিও। এবার হে হলে শিক্ষকেরা কইব তবু হুজুরে তো আঙ্গরে শেষ করেন, এবার তোরা হে হুজুরের লাগবি। এবার হে মাদ্রাসার ছাত্ররা আর মারিব। আই ডরে হলও যায় না, তোর ডরাই। আয় তাহাজ্জুদ তুই তোগুলো দোয়া করি যাতে ফেরেশতারা লেই দে, তুই মিষ্টি বিতরণ করিস, তুই হাস দিক সমানে সমান। আয় যাইতার ন, আয় মাফ চাই। আর লাগতো না নির্বাচন, আশা করি আর নির্বাচন লাগতো না বিশ্বযুদ্ধ আইয়ের। আয় কইয়ের রে ছোট মানুষ হিসাবে নাচের বাইরে হয়তো মানা কষ্ট নিব। হ্যাঁ বুঝছি, খেলা শেষ বাংলাদেশ তুই আল্লাহ রে। নবী একটা হাদিস আরো সুন্দর কইছে, কইতার নি রে এরে কইতার নি রে কোন বেলে কোন ওই হাতের মতো হাদিসটি কইতেছে। ও কইতাম নি রে, ও কুদ্দুস কইতাম নি রে। এ কইছে হাতে কবেলে কোন হুজুর কোন? আন ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ذلك فخذوا ما تعرفون
এইভাবে যখন ফেতনা লাগি যাবো, ইস্কন লয়ে 5 আগস্ট লয়ে মারামারি লাগি যাবো গো, বিশ্বযুদ্ধ, তাহলে তোমরা যেটা বুঝছো সেটারে আমল করিবা, হে দলের লগে থাকবা। ও দাউমা তুনকিরুন, ও দাউমা তুনকিরুন, আর যেটা বোঝো না সেটা ছাড়ি দিও, এটা ফিসে দৌড়াইও না। ও কবিল আলা আমরা খাস সাথে কম, নিজে জিয়ান বুঝছো, নিজে জিয়ান হারো, জিগিরাজকার হারো, একামতে দিনের যদ্দুর হারো, এদ্দুরে কাজ করো, আমল করো। ও দাও আমরা লাওয়ামে সাগর দাঁড়িয়ে গ সর্দারগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি সাড়ো, অয়েল ইউর অন মেশিন, অয়েল ইউর কিতাবুল ফাতানে হাদিসটা মারফু। এই সে জামানা উকিঝুঁকি মারতেছে আমাদের কাছে, ঠিক কিনা? ইউক্রেন রাশিয়া লইয়া খেলা জমি যাইতেছে, ইয়ান্দির সিরিয়া, ইয়ামেন, জর্দান, মিশর, আমার বাইগুলারে ফিলিস্তিন মারি তামা করার কথা, ঠিক কিনা? এই যুদ্ধটায় বিশ্ব যুদ্ধের রূপ নিব, পৃথিবীর পূর্ব অংশের কাছে আল্লাহ ক্ষমতা দিয়ে লাইব। হজরত চায় না, এতারাও বেশি দিন টিকতো না। এমন বোমা মারব রে, বাইর মতো করি এমন বোমা মারব রে, পুরা পৃথিবীর মানুষ শেষ। 300-400 বছরের জন্য পৃথিবী লকডাউন, বাঘ ভাল্লুকে দেশ চালাইব এই অল্প কয়েক হাজার মানুষ থেকে। তারপরে মাহাদি আলাইহিস সালামের জন্ম হইব। ঘড়ির কাঁটা 11টা ছুই রে। ডোমসডে ক্লক যে বানাইছে, পৃথিবী ধ্বংস আর মাত্র 90 সেকেন্ড। কয় সেকেন্ড? আবহাওয়া, জলবায়ু, তারপরে পরমাণু বোমা ইত্যাদি সব পয়েন্ট দিয়ে তারা পৃথিবীর 17 জন বিজ্ঞানী গড়ি একটা বানাইছে। এটা তারা 17 জনে তারা গড়ির কাঁটা এটা ঘুরায়। এইটা তাগো কারিশমা নয়, এই ডোমসডে ক্লকের আবিষ্কারক আমার নবী, আমার চোখের পুতুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা ওয়াসাতু কাহাতাইন, বাইর মতো দে, এমনে দে, আতিয়ান হিসে দিয়ে একটু স্টাইল করে দে। আনা ওয়াসাতু কাহাতাইন, আমি এবং কিয়ামত দূরত্ব 2 আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক, এটাই ডোমসডে ক্লক। কি ক্লক? এক নবী থেকে আর এক নবীর দূরত্ব 500 বছর। কয়শো? নবী গেছে কইতে তো করে 3 গুণ সময় দিছে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, অং সাং কিং সং হুং হাং। কয়শো বছর দিছে? নবী গেছে দে 1500। কয়শো? আর কিতা খাস বুড়িগারে দিতে দিতে আল্লাহ বিয়া সাইরান করার তৌফিক দি হুতনাতি ব্যাগ কিছু দেখছে আঙ্গ বাবুলে। এখনো বুড়িগা মুখ লুকায়, চন্দনা সব কেনে রে। আল্লাহ কয় পৃথিবীর মানুষ আর চন্দনা সব কিনিও না, সামনে হইলো মায়ের কি। তাইলে কাজ কি? দোয়া, নামাজ, কলমা, কোরআন বুঝা, কোরআন পড়া, আল কোরআনের সমাজের জন্য নিজের ফ্যামিলিকে দাওয়াত দেওয়া, আশেপাশে যারা আছে তাগরের দাওয়াত দেওয়া। ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সেই একামতে দিনের কলিজাদের সাথে মিলেমিশে চলবেন। হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে কলিজাদের সাথে মিশে চলবেন। আমার সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী সাহেবের অনেকে তো কেমন মনে করে, হারিয়ে গেলে রত্ন চিনবেন। আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করছে। আমরা ওনার নেতৃত্বে পরকালেও জান্নাতে যেতে চাই। আমরা আফামো খালেদ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা জান্নাতে যেতে চাই। আমরা সরমনের হুজুরের নেতৃত্বে আমরা আমাদের সাইদি সাহেব, আমাদের কলিজা মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের আমির, আমাদের বর্তমানের আমাদের ইমাম এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ওনাদেরকে সামনে রেখে আমরা ওনাদের পিছু জান্নাতে যেতে চাই। হেফাজতের সম্মানিত নেতৃবৃন্দুরা আমাদের কলিজা ওনাদেরকে আমরা সামনে রেখে আমরা চুপি জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? আসো আল্লাহর দিকে, আসো কোরআনের দিকে, আসো মসজিদের দিকে, আসো জিকিরের দিকে, আসো তাবলীগের দ্বীনের ভাইদের কাছে, আসো কলিজাদের দিকে। এটাই আমাদের মুক্তির পথ, ঠিক কিনা? আমাদের মাঝে কোনো পার্থক্য নেই। তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আমার রসুল সব সমান। আমি কাউকে কিছু বেশি প্রজ্ঞা দিয়েছি, মর্যাদা দিয়েছি। এক দলের কাছে এক রহমত। এটা জাস্ট একটা দোকান, ইসলামী আন্দোলনের দোকান। আমরা সব এক,
আমরা সব কি এক। আলেমদের সাথে লেগে থাকুন। আল্লাহ টুটা ফাটা অল্প কিছু কথা রেখেছি, তুমি আমাকে তৌফিক দিয়েছো, তোমাকে আই লাভ ইউ, থ্যাংক ইউ আল্লাহ। এই কথাগুলো আল্লাহ সারা বিশ্বে তুমি ছড়াইয়ে দাও আল্লাহ। আর আমার ইউটিউবার ভাইরা রাত জেগে না খেয়ে না খেয়ে তাদের চ্যানেলে পয়সা নাই, খায়রে বরকত দিয়ে তাদেরকে তুমি বরকত দাও। আমার ইউটিউবার ভাইরা তোমার কোরআনকে পৌঁছায় দিচ্ছে, তাদের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। তুমি গাইবি মদত দিয়ে তাদের ক্যামেরা, তাদের সব কিছু আল্লাহ, যারা 2 নম্বরই ভিডিওগুলো দেখায় তারা প্রতিটা মাসে কোটি কোটি টাকা পায়, আমার ছেলেরা হুন্ডার তেলও পায় না আল্লাহ। আয়োজকেরা যাতে আমার ইউটিউবার ভাইদেরকে হুন্ডার তেলের পয়সা দেয়, 4টা ডাল ভাত যাতে খাওয়ায়, এই রহমত ইউটিউবের ভাইদের জন্য সকল আয়োজক বাংলাদেশের এদেরকে কর্তৃপক্ষের কাছে তুমি এই মেসেজটা পৌঁছা, তাদের কলবে রহমত নাজিল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে তো 1.5 ঘন্টা হয়েছে, কি কম হয় না তো, মোনাজাত দিতেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। কান্তলই এই হজ করিও আল্লাহ, তুমি আঙ্গই আশারি ফুরাইও, এইভাবে সকলের আশা ফুরাইও আল্লাহ। আল্লাহ রায়পুরের জমিনে খায়ের বরকত দান করো আল্লাহ। রায়পুরে তুমি যেভাবে আন্দরকিলা শাহী জামে মসজিদে খতিব দিছো, রায়পুরের জমিন থেকে তুমি খানায় কাবার ইমাম দান করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে কবুল করো। ওয়াজাল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।